ওই সমস্ত নারী কি যারা বিয়ে করবে, যে সমস্ত নারীর মধ্যে 4টা বদগুণ থেকে যাবে, কোনোদিন সুখী হবে না। নাম্বার 1 হলো যে সমস্ত নারী বেশি করে রূপ চর্চা করে। কি চর্চা করে? রূপ চর্চা করে। সব সময় কাম নাই কাজ না, খেলে আয়নার সামনে আছে না নাই? আয়নার সামনে যায় খালি বলে না আমার চেহারা সুন্দর। সারাক্ষণ ধরে একটা হাতেও আয়না রাখে, সেলফি তো আছে এখন, মোবাইল মাশাআল্লাহ আছেই, তো চলছে রূপচর্চা একটার পর একটা। যারা পর্দাশীলা মেয়ে তাদের রূপচর্চা লাগে না। যারা পর্দাশীলা নারী, যারা বোরকা পরে, তাদের সৌন্দর্যের সঙ্গে পৃথিবীর কোন সৌন্দর্য টিকতে পারে না। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে জরিপ করা হয়েছে, সবচেয়ে সৌন্দর্যের দিক থেকে শীর্ষস্থানে কারা থাকে? সৌন্দর্যের দিক থেকে শীর্ষস্থানে তারাই থাকে যারা পর্দায় থাকে, 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক ভাবে আদায় করে। আল্লাহু আকবার বলেন। যে পাপী, তার পাপের চেহারা, তার পাপের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে। যে মহিলা খারাপ, তার চেহারায় ফুটে ওঠে তার চরিত্র খারাপ। ঠিক কিনা? কি আমি কি ভুল বলতেছি? যে বিড়ি খায়, সামান্য একটু বুঝাই একটু, আবার যারা বিড়ি খান তারা আবার মন খারাপ করবেন না। যে বিড়ি খায় তার চেহারায় ফোটে না? বিড়ি খোর। কি খোর? কি খোর? বিড়ি খোর। কাছে গেলেই পাটা পাটা গন্ধ পাওয়া যায়। আমি শুধু ওয়াজ পারি, জনগণ ওয়াজ পারে। বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। কাছে গেলেই গন্ধ পাওয়া যায়, কি যে মজা পায়। এক বুড়া চাচা অনেকদিন আগে বলতেছে, হুজুর জান্নাতের এত নিয়ামতের ওয়াজ করলেন, ওই জায়গায় কি বিড়ি পাওয়া যাবে না হুজুর? মানে কি নেশা তার! টেনশন হলো তার বিড়ির নেশা। আল্লাহ তাআলা আপনাকে এই পচা জিনিসগুলো দিবেন না। জান্নাতে থাকবে 4টা নহর থাকবে। কয়টা নহর থাকবে? 4টা নহর থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। 4টা নহর থাকবে, 4টা ঝর্ণা থাকবে, নহর থাকবে, নদী থাকবে, বহমান থাকবে, কখনো শুকাবে না। নদীর পানি তো শুকায় না? শুকাবে না। 4টা নহরের ভিতরে পানির নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে। তবে দুনিয়ার পচা কোনো শরাব নয়। দুনিয়ার যত মদগুলো আছে, মদ খায় তাল না মাতাল, মাতাল হয়ে যায়। দেখেন না মাতাল হয়ে টাকলু করলো কি? ঠিক কিনা বলেন? একজন ডাক্তার ভদ্র মানুষ। ডাক্তাররা সাধারণত ভদ্রই হয়, কারণ তারা গবেষণা করে, তারা পড়াশোনা করে, প্র্যাকটিক্যাল অনেক কিছু করে। কিন্তু সেই লোকটার মুখ থেকে এই সমস্ত কথাগুলো বের হয়েছে কেন? কারণ তার মাথা ঠিক নাই, খাইছে লোড। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই শরাবগুলো আজকে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, জান্নাতের ভিতরে আমি তোকে যে শরাবটা দেব, এই শরাবের ভিতরে আমি আল্লাহ এমন যৌবনের শক্তি দিয়ে দিয়েছি, ডাবল যৌবন তোর বৃদ্ধি পেয়ে যাবে, তোর চেহারা সুন্দর হয়ে যাবে। দুনিয়ার মদ খাইলে পরে চোখ লাল হয়ে যায়, চোখ বের হয়ে আসি, কিন্তু আমি তোকে জান্নাতের মধ্যে এমন শরাব দেব, তোর যৌবন শক্তি ডাবল হয়ে যাবে। মধু তোকে পান করায় দেব, তোর জীবনের শক্তি ডাবল হয়ে যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ফলমূল খাওয়াবেন। আগে আল্লাহ ফল দিবেন। কি দিবেন বলেন? ফল দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আগে ফল দিয়ে দিবেন, এরপরে গোশত খাওয়াবেন, এরপরে হুর দিবেন। কি দিবেন? হুর দিবেন। হুর সবাই দিবেন না? এখন আস্তে আস্তে কয়, কিছুই কয় না, মনে হয় পুরুষত্ব কিছুই নাই মনে হয়। হুর নিবেন না? সবাই নেবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হুরের অফার দিয়েছেন কোরআনের ভিতরে। কেমন হুর হবে? সূরা রহমানের ভিতরে বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সবাই বলুন, ফাবিআইয়ি আলা
ইয়া রাব্বিকুমা তুকাযযিবান। এমন হুর তোমাকে দেওয়া হবে যে হুর সেই জান্নাতি নারীকে ইতিপূর্বে কোনো জিন ইনসানি স্পর্শ করে নাই। এমন সুন্দর ডাহুক চেহারাওয়ালা তোমাকে হুর দেওয়া হবে, তোমার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। ওই হুরের সৌন্দর্য যুবক, তোমাকে গার্লস স্কুলের সামনে এতিমের মতো বসে থাকতে হবে না। কোন নারীর পিছনে তোমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন হবে না। দুনিয়াতে বিয়ে করা দরকার বংশ বিস্তারের জন্য, সংসার করার জন্য, একটা পরিবার গড়ে তোলার জন্য, সমাজ গড়ে তোলার জন্য, এতটুকুই তোমার জন্য যথেষ্ট। কিন্তু জান্নাতে তোমার যে জান্নাতের যে হুর তুমি পাবে, শুধু তোমার মনের সকল চাহিদা মেটানোর জন্য আল্লাহ তোমাকে সেই হুরটা দেবেন। এত সুন্দর সেই হুরটা হবে, আল্লাহ তাআলা এত সুন্দর হুর জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। জান্নাতি একটা নারীর একটা নখের যে সৌন্দর্য হবে, এই নখটা ধরেন, একটা নখের যে সৌন্দর্য হবে, গোটা দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্য এক পাল্লায় দিলে পরে, আর নখটাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, এই নখের সৌন্দর্য বেশি ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক, তুমি কার পিছনে দৌড়াও? কার পিছনে দৌড়াও? যার জন্য তুমি পাগল। বিয়ে করছো, 4 বছর হয়ে গেছে, হঠাৎ করে মাঝে একটা বাচ্চা হয়েছে, 2 বছর বয়স বাচ্চার, তুমি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলা। তোমার বউটা তোমার জন্য কাঁদবে, সেদিন সেন্সলেস হয়ে যাবে, গলা ভেঙে যাবে, সেন্স থাকবে না। 3 দিন পর্যন্ত না খায়া থাকবে, এরপরে খাওয়া শুরু হয়ে যাবে, পান করা শুরু হয়ে যাবে। 7 দিন 8 দিন চলে যাওয়ার পর মুখে কথা বের হবে। 15 দিন চলে যাবে, মুখে হাসি চলে আসবে। 1 মাস চলে যাবে, মোটামুটি সমস্ত স্মৃতিগুলো আস্তে আস্তে বলতে থাকবে। বাবার বাড়ির লোকজন, তোমার শ্বশুর শাশুড়ি তাকে নিয়ে চলে যাবে। 3 মাস 4 মাস পার হয়ে যাওয়ার পর বলবে, মা তোমার বয়স তো কম, বিধবা থেকে লাভ কি, তোমাকে বিয়ে দিয়ে দেব। শেষ পর্যন্ত তোমার সেই সুন্দরী বউটাকে অন্যের জায়গায় অন্য জায়গায় পাত্রস্থ করে দেওয়া হবে, চলে যাবে। নতুন স্বামী পাবে, নতুন স্বামী পায়া সেই বউটা একদিন বলে ফেলবে তার আব্বা আম্মাকে, আব্বা সিদ্ধান্ত ভালো নিছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো। এই তো দুনিয়ার সৌন্দর্য, এই তো দুনিয়ার নিয়ম, এই তো দুনিয়ার খেলা। কিন্তু আসল সৌন্দর্য, আসল পাওয়া, আসল সবকিছু হলো দুনিয়া না জান্নাত। আসতে বলবেন দুনিয়া না জান্নাত। এই জন্য দুনিয়াতে 4 শ্রেণীর নারীকে বিয়ে করলে পরে আপনি সুখী হবেন না। যারা সবচেয়ে বেশি রূপ চর্চা করবে, কি চর্চা করবে বলেন? রূপের যত্ন নেওয়া দরকার আছে, তা আমি নাম মানা করছি না, কিন্তু রূপ নিয়ে পড়ে থাকেন স্বামীকে দেখানোর জন্য না মার্কেটের মানুষকে দেখানোর জন্য? বলেন বলেন বলেন। মার্কেটের মানুষকে, যারা রূপচর্চা বেশি করে, তারা কি স্বামীকে দেখানোর জন্য করে? আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো রূপের বড়াই করে, রূপ নিয়ে অহংকার করে। এটা মনে হয় সিংড়াতে নাই, আছে এটা? আমি মঞ্চে আসার আগে আমাকে কয়েকজন উজু করার সময় কিছু সবক দিছে, হুজুর আপনি এই সমস্ত বিষয়ে কিছু কথা বলবেন। এই জন্য আমি একটু পয়েন্টটা নিয়ে আসলাম। রূপের বড়াই করে, রূপের অহংকার কি আছে? আছে। এটা কিন্তু পুরুষেরও আছে। হয়তো ছেলেটা একটু সুন্দর হয়েছে, বাপ মা বিয়ে করাইছে, বউটা একটু কালো হয়ে গেছে। কালো বউ ঘরে আনার পর 3 দিন পর চোখে পানি কান্দে। বিয়ের 3 দিন পরে কান্দে কেন? প্রশ্ন করা হয় তুমি কান্দো কেন? সে বলে, হারে আমার পোড়া কপাল, সুমনের বউ দেখতে কত সুন্দর, আমার বউটা কালো। দেখছেন, ওর নজর গেছে সুমনের বউয়ের দিকে। আচ্ছা, কারো বউয়ের দিকে নজর গেলে কি নিজের বউ কখনো সুন্দর হবে? আসতে সুন্দর হবে? হবে না। অনেক মা আছেন স্বামীকে উঠতে বসতে খোঁটা দেন। হয়তো বিয়ের সময় বিয়েটা হয়ে গেছে, স্বামীটা একটু কালো হয়ে গেছে, অসুন্দর একটু খাটো হয়েছে, বউটা সুন্দরী। যখন একটু গন্ডগোল লাগে সেই সময় বলে, শোনো তোমার চেহারাটা একটু আয়নার সামনে দেখো তো। আছেন এরকম? আছে না? এটা আয়নার সামনে দেখো তো, আমার চেহারা মিলাও, তোমার চেহারা মিলাও। তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে, তোমার 14 গোষ্ঠীর কপাল দিল একখান খোঁটা দিয়ে দিল। আমার বন্ধুগণ, এই সমস্ত আচরণ যদি কোনো মহিলার মধ্যে শোভা পায়, পরিবারটা কি জান্নাতের টুকরা হবে নাকি? আসতে বলেন, হবে নাকি? বলেন হবে না। কালো দিয়েছেন কে? কালো বানাইছেন কে? এই বডি পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে নাকি? ক্ষমতা নাই।
আমার ভাইয়েরা, কালোকে কখনো অবমূল্যায়ন করা যাবে না, কালোকে কখনো কালো বলা যাবে না। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন হেঁটে হেঁটে আসতেছিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর ওই কালো পাহাড় আসতেছে। কি পাহাড়? কালো পাহাড় আসতেছে। রাসূল সঙ্গে সঙ্গে চোখটা লাল বানিয়ে বলেন, সাহাবীরা তোমরা খবরদার আমার বেলালকে কালো পাহাড় বলে ডাকবা না। আমার বেলাল যদিও কালো, আমার বেলাল যদিও দেখতে বাহ্যিকভাবে অসুন্দর, কিন্তু আমার বেলালের রক্তের মধ্য দিয়ে জমিন আল্লাহর দিন কায়েম হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা শুধু চেহারা দেখবো না, গুণ দেখবো। একটা মানুষের মধ্যে সব তো কিছু থাকে না, সবচেয়ে বড় বিষয় হলো গুণের দিকটা। আমার নবীজি গুণের দিকটা বেশি লক্ষ্য করতেন। পৃথিবীতে তিনটা কালো ছিল ফেমাস, তিনজন কালো ফেমাস ছিলেন, বিখ্যাত ছিলেন। এর মধ্যে বেলাল একজন। আমার নবীজি ছিলেন ইমাম। মুয়াজ্জিন কে? মুয়াজ্জিন কে? বেলাল। রাসূল বিশ্বের সেরা সুন্দর, আর সেরা সুন্দরের পাশে একজন কালো কুসকুসে মানুষ বেলাল হচ্ছেন মুয়াজ্জিন। বুঝায় দিচ্ছেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, ধলা কালো, উঁচু নিচু সব ব্যবধানকে ভেঙ্গে চুরে চুরমার করে সম্মতার ভিত্তিতে সমাজ ব্যবস্থা গড়ে তোলো। আজকে নেলসন ম্যান্ডেলাকে কি বলা হয়? বর্ণবাদী বৈষম্যের নেতা। কে বলেছে? ১৫০০ বছর আগে আমার নবীজি ইমাম হয়ে বেলালকে মুয়াজ্জিন বানায় বুঝায় দিয়েছেন পৃথিবীতে বর্ণবাদী বৈষম্য বলতে কিচ্ছু নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে আমার দেশে সুন্দরী কম্পিটিশন হয়, হয় না? সুন্দরী প্রতিযোগিতা হয়। আচ্ছা, আপনি আল্লাহ আমাকে আপনাকে যে বানাইছেন, কে বানাইছেন? অসুন্দর করে না অসুন্দর করে? বলেন বলেন বলেন, অসুন্দর না সুন্দর? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। আজকে কি হচ্ছে দেখেন, আজকে কি চলছে দেখেন। বেহাপনা চলছে রীতিমতো। স্বামীকে দাম দিতে চায় না, স্বামীকে নাম ধরে ডাকে, বেয়াদবির সুরে ডাকে। এমন মহিলার সংখ্যা এখন সমাজে কম না বেশি? বেশি। মা, এগুলো করা যাবে না, এগুলো বাদ দিতে হবে। মেহেরবানি করে আপনার চরিত্র হতে হবে আসিয়ার মতো। আসিয়া কার ঘরে ছিলেন? বলেন, জোরে বলেন, কার ঘরে? ফেরাউনের ঘরে। ইমান ছাড়া নেই, ইমান নিয়া, ইমান নিয়ে। আসিয়ার কি পদমর্যাদা কম ছিল? আসিয়া হচ্ছেন ফেরাউনের স্ত্রী। ফেরাউনের বউ মানে কি? রাজা, তার রানী তিনি হচ্ছেন সেই সময়ের মিশরের ফার্স্ট লেডি। কি লেডি বলেন? ফার্স্ট লেডি। ফেরাউনের রাজ ক্ষমতার সেকেন্ড একজন মানুষ হচ্ছেন আসিয়া। সেই জায়গায় থেকেও তিনি ঈমান এনেছেন। বলা হলো, আসিয়া শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করছো। ফেরাউন বলছে, আসিয়া বলছেন, আমার স্বামী আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া তুমি এটা কি করলা? আমি তোমাকে বলতেছি তুমিও কালেমা পড়ো। দুনিয়াতে ছিলাম একসাথে, জান্নাতে একসঙ্গে থাকতে চাই। দাওয়াত দিচ্ছেন ফেরাউনকে রীতিমতো। আল্লাহু আকবার বলেন। বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় আছে? ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি তোমাকে কি কম দিয়েছি? তোমাকে পদমর্যাদা দিয়েছি, তুমি আমার ফার্স্ট লেডি, আমি তোমাকে সম্মান কোনো কিছুই কম দিলাম না। কিন্তু তুমি আজকে এটা কেমন করলা? কি হলো এটা? এটা তো তোমার ঠিক হয় নাই। তুমি ইসলাম ছেড়ে দাও, ইমানটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী গো, আপনি কি করবেন জানি না, একটা সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিচ্ছি। আপনি যদি আমাকে ইমান থেকে সরিয়ে নেবার জন্য, আপনার পথে ফিরানোর জন্য যদি আপনি আমাকে দুনিয়া থেকে বিদায়ের সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে নেন, আমি ইমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে শ্রদ্ধা করি, আমি আপনাকে রেসপেক্ট করি, কিন্তু আমি ইমানটা ছাড়তে পারবো না। সেই সময়ের শরীয়তে আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল কাফেরা।
লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফেরা। আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত স্বামীকে বলে ফেলেন, আপনি কি করবেন জানি না। ফেরাউন খেপে গিয়ে বলছে, আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে, সিদ্ধান্ত চূড়ান্ত আইন আকারে পাশ হয়ে গেছে। মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠক দিয়ে সে আইন পাশ করেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করা হোক। জল্লাদকে ডাকা হলো, জল্লাদকে ডেকে নিয়ে 2 হাত 2 পা বেঁধে ফেলে জল্লাদের হাতে লোহার চিরুনি দেওয়া হলো। সেই লোহার চিরুনি দিয়া মাথা থেকে চামড়া গুলো টেনে টেনে নিচের দিকে নামানো হচ্ছিল। জীবন্ত মানুষের মাথার চামড়া যদি নিচের দিকে টেনে নামানো হয় কি হতে পারে? ফিঙ্কি দিয়ে রক্তগুলো পড়তেছিল চতুর্দিক থেকে। বারবার তাকে বলা হচ্ছে, আসিয়া এখনো সময় আছে, তুই কি করবি বল। আসিয়ার মুখে কোনো কথা নাই, শুধু একটাই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তাফসীরে এসেছে শেষ পর্যন্ত কি হলো, এক পর্যায়ে তার সমস্ত শরীর থেকে রক্তগুলো সব রক্তক্ষরণ হয়ে গেল। মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। জীবন প্রদীপ নিভে নিভু ভাব, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় তিনি চোখের পানি ফেলতে ফেলতে 2 হাত তুলে দোয়া করছেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। তার কিতাব ছিল তাওরাত, অথচ তার দোয়াটা স্থান পেয়েছে কোরআনে কারীমের ভিতরে। কি দোয়া করছেন তিনি? ও আম্মারা, আজকের মাহফিলে যারা আমার আলোচনা শুনছেন, দেখেন কি মহিলা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দোয়া আল্লাহ পছন্দ করে কোরআনের মতো কিতাবের মধ্যে তার দোয়াটা কোট করে দিয়েছেন। কি সুন্দর তিনি দোয়া করছেন। সবাই যদি পারি বলি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য একটা ঘর বানায়া দিবা জান্নাতের ভিতরে। জান্নাতের মধ্যে তো একটা ঘর বান্দাকে দিবেন না আল্লাহ তাআলা, বান্দাকে জান্নাতের মধ্যে একটা দিবেন না, অসংখ্য ঘর দিবেন। অসংখ্য ঘর দিয়ে দিবেন, মনে যা চাবে তাই দিবেন। কিন্তু তিনি 2টা ঘর চাচ্ছেন না, 3টা ঘর চাচ্ছেন না, মাত্র একটা ঘর চাচ্ছেন। কয়টা ঘর? একটা ঘর চাচ্ছেন। সেই একটা ঘর, ও আল্লাহ, আমি দূরে কোনো ঘর নেব না, তুমি আমাকে একটা ঘর শুধু দিবা, তবে সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দোয়া করলেন, দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীকে প্রাধান্য দিয়েছেন, ক্ষমতাকে প্রাধান্য দিয়েছেন, না কার হক? আসতে বলবেন না, কার হক? আজকে কয় হকের আলোচনা চলতেছে? বলেন কয়টা হকের? 1 নাম্বার কার হক? সব মাইনাস হবে, আমি আমার আল্লাহকে মাইনাস করতে পারবো না। আর আমার দেশে কিছু মুসলমান আছে, একটা বিড়ির প্যাকেটের কাছে ইমান বিক্রি করে দেয়। আছে না নাই? আছে না নাই? ইমান বিক্রি করে দেয়। আর আসিয়া জীবন দিলেন, ইমানটাকে বিক্রি করলেন না। আল্লাহু আকবার বলেন। ইমানটা তিনি নষ্ট করলেন না। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কয় ধরনের নারীকে, মানে 4 ধরনের নারীকে যদি কেউ বিয়ে করে সে সুখী হবে না, যার মধ্যে 4টা বদগুণ থাকবে। নাম্বার 1 হলো যে অতিরিক্ত রূপ চর্চা করবে। নাম্বার 2 হলো রূপের বড়াই করবে। রূপের কি করবে? বড়াই করবে। স্বামীকে খোঁটা দেবে। স্বামীকে খোঁটা দেওয়া মানুষ তো বিয়ে করছো? বিয়ে কিন্তু করেই না। বিয়ে না করে খোঁটা দেয়, এটা কোনো কথা হলো বলেন তো? ও স্বপ্নে দেখছে, ও আচ্ছা, খোঁটা দেওয়া যাবে না। স্বামীকে খোঁটা দেওয়া যাবে না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। অন্যদিকে আমি স্বামীদেরকে বলবো, স্ত্রী হচ্ছে এমন একটি পথ, আল্লাহ বলছেন যে লোকের স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট ছেলে, কোথায় যাও আব্বু? বসো।
ঘুম পাচ্ছে? ঘুম ঘুম মিশা কথা, ঘুম লাগতেছে। অনেক রাত হয়েছে তো কি করি, শেষ করে দিই নাকি? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, নাম্বার 4 হলো ওই সমস্ত নারীকে বিয়ে করে কখনো সুখী হওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না। সেটা হচ্ছে স্বামী বাড়িতে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আছে এরকম? আছে এরকম? আছে না নাই? স্বামী বাড়িতে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আজকে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? বলেন 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 বলেন। এখন তার 2টা বিয়ে করলে চরিত্র নষ্ট হয়ে যায়। যার 2 বউ করছে ওর নজর খারাপ, পরকীয়া করলে এটা স্মার্ট। বুঝলেন নাই? পরকীয়া করলে ওর সমস্যা নাই, পরকীয়া করবে ও ভালো আছে। 2 বিয়ে করলে ওর নজর খারাপ, ওর চরিত্র খারাপ। সম্মানিত ভাইয়ের, আজকে কি চলছে সমাজে? কার বউ কে নিয়ে শুয়ে থাকে হিসাব নাই। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? যা মনে করেন করেন, আমাকে কথা বলতে হবে তো। কার বউ কে নিয়ে যায় কোন হিসাব নাই। সকল শিশু পার্ক গুলো আজকে দখল শিশুদের হাতে না শিশুর মায়ের হাতে? হ্যাঁ, কার হাতে আছে? বিটির হাতেও আছে? ও আচ্ছা, না। ও ফেব্রুয়ারি আসতেছে, আবার 14ই ফেব্রুয়ারি আসতেছে। এই তো আর মাত্র 6 দিন বাকি, আসিতেছে 14ই ফেব্রুয়ারি। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত বিষয়গুলো আমাদের শক্ত হাতে প্রতিবাদ করার দরকার আছে না নাই? শক্ত হাতে প্রতিবাদ করতে হবে। আমার মাকে উলঙ্গ দেখব না আমরা, আমার মার চরিত্র নিয়ে আমরা খেলতে দেব না। অনেক বাপ এমন আছে নিজের মেয়েকে মঞ্চে উঠায়া দিয়া নাচায়, নাচানোর পরে আবার বলে, প্রিয় ভাইয়েরা আমার মেয়েটা সুন্দর নাচলো, মাশাআল্লাহ, দোয়া করবেন। দেখছেন, মাশাআল্লাহকে আবার দোয়া করবেন। এই হচ্ছে আল্লাহর নামের ব্যবহার। থাপড়ে বক্তৃতা দাঁত ভাঙ্গা দরকার বেয়াদবদের। আবার বলে দেশে দেশে নায়িকা, দেশে নায়িকা দেশে অভিনয় করে চলে গেছে মক্কায় ওমরা করতে। ওমরা করতে যায় নামটা বারবার চলে আসছে তার, দেশে তার নামে অনেক কিছু হচ্ছে। লাইভে এসে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি এখন মক্কা মুকাররমায় ওমরারত অবস্থায় আছি, সবাই দোয়া করবেন। আমি ষড়যন্ত্রের শিকার, পরিস্থিতির শিকার, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন দেশে ফিরে সিনেমার কাজ আবার শুরু করতে পারি। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এখন বলেন, এটার নাম কি আল্লাহর হক? বলেন, এটার নাম কি আল্লাহর হক? আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? হক, অধিকার। হক মানে কি? অধিকার। তাহলে আল্লাহর নামটা নিয়ে বলতেছে, মাশাআল্লাহ দোয়া করবেন আমার ছেলে মেয়েটা যেন আরো ভালো নাচতে পারে, মাশাআল্লাহ দোয়া করবেন সিনেমা যেন আবার ভালো করে শুরু করতে পারি। এগুলো কোনো কথা? এই চলছে আজ সমাজের মানুষের ইমানের হাল চিত্র। এগুলোকে বন্ধ করার জন্য শুধু ওয়াজ দিয়ে বন্ধ হবে না, আইন দিয়ে বন্ধ করতে হবে। আইন কারণ, আইন হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথা তো অনেক থেকে যায়, কতগুলো কথা বলবো। তবে হ্যাঁ, আমার মা যদি ভালো হয়ে যেত, আজকে সমাজটা ভালো হয়ে যেত। মাদেরকে একটু বলি, রূপের বড়াই কখনো করবেন না, রূপের বড়াই করা যাবে না। রূপের সৌন্দর্য সব স্বামীর জন্য বরাদ্দ করবেন। আপনার রূপ দেখে খুশি হতে হবে একজন মানুষ, তিনি হচ্ছেন কে? স্বামী। স্বামী ছাড়া আপনি কাউকে খুশি করতে পারবেন না। আপনি সবার হবেন না। কিছু কিছু বেকুব আছে, বউটাকে সুন্দর করে 14ই ফেব্রুয়ারিতে সাজাবে, সাজায় নিয়ে সুন্দর করে ছবি তুলবে, ছবি তুলে ফেসবুকে পোস্ট করে বলবে, প্রিয় আমার বন্ধু ভাই বন্ধুরা, এই যে আমার বন্ধুর আমার বউয়ের ছবিটা পোস্ট করলাম, সবে আমরা জামাতের সাথে দেখি। কিসের সাথে দেখি? জামাতের সাথে। বোঝেন নাই? আচ্ছা, বউ কি জাতীয় সম্পদ?
বন্ধু, বউ কি জাতীয় সম্পদ না পার্সোনাল? তো ফেসবুকে তুমি পাবলিক করবা কেন? তুমি ফেসবুকে পাবলিক করবা কেন? তোমার বউ তুমি ঘরে দেখবা, সমাজ নষ্ট করবা কেন? হ্যাঁ, কি হয়েছে? সম্মানিত ভাইয়েরা, আজকে এত পাপ চলছে, এত পাপ, পাপের রাজত্ব চলছে। আজ গজব হবে না? গজব তো হবেই। গজবের 5টা কারণ। গজবের কয়টা কারণ? আমি কিন্তু আলোচনাগুলো শেষের দিকে যাচ্ছে আস্তে আস্তে, মন খারাপ করা যাবে না। 12টা বাজতেছে। আমি চাইছিলাম একটু আগে ভাগে উঠতে, দেরি হয়ে গেল, তাই না? আর এই মাহফিলটা এত দ্রুত যে আমি তাদেরকে দিতে পারছি, আল্লাহর মেহেরবানি। করোনা না আসলে মনে হয় এটা হতো না। করোনা তো খুব শিক্ষিত, বুঝলেন? করোনা বাজারে থাকে না, সিনেমা হলে থাকে না, ওই স্কুলে যায় এবং মাহফিলে যায়, বুঝলেন? থামেন থামেন, এই জন্য এই মাহফিলটা আমি দিতে পারছি। কি বলি বলেন? মাশাআল্লাহ, কোথাও থাকে না, ও খুব সভ্য, ও তাহাজ্জুদ গুজার। 5টি কাজ যখন হালাল মনে করে মানুষ, তখন গজব আসে। কয়টা কাজ? 5টা কাজ। মদ খাওয়া কিছু কিছু লোক কিন্তু হালাল মনে করে, আছে না? মদ খায় তো, কারে মদ না খেলে কি মন ফ্রেশ হয় নাকি? থাও তোমার ওগুলো, আছে না? আছে না? মদ যখন সমাজে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন গজব আসে। এখন গজব আসে না? না গজব আসে না? আগে ভূমিকম্প হতো অনেক দিন পর পর, 3-4 বছর পর পর। আমি তো, আমার 30 বছর মনে আছে, আমার বয়সের 30 বছর আমার মনে আছে, ভূমিকম্প হয়েছে খুব কম আগে। আর এখন বছরের ভিতরে 3-4 বার ভূমিকম্প হয়। কেন? যখন সমাজে মদ অ্যাভেলেবেল হয়ে যাবে, যখন বেশি বেশি অভিশাপ দেবে। বেশি বেশি কি দেবে? অভিশাপ। ছেলে বাপরে অভিশাপ দেয়, বাপ ছেলেরে অভিশাপ দেয়, কাল কি মরণ হোক তোর, আসে না? বলেন তো, তখন কি আসে? গজব আসে। এগুলো করা যাবে না। কথায় কথায় অভিশাপ দেওয়া, ইমানদার কথায় কথায় কোনো অভিশাপ দেওয়া লাগে না, তো অভিশাপ এমনি পড়ে যায়। নাম্বার 3 হলো, যখন সমাজে যখন টাইট পোশাক পরা বেশি হয়। টাইট পোশাক তো এখন নাই। টাইট পোশাক কম না বেশি? ছেলের পোশাকও ঠিক নাই, মেয়ের পোশাকও ঠিক নাই। এই যুবকরা, কষ্ট পাচ্ছ নাকি তোমরা? রাগ করা যাবে না কিন্তু। একটু বলি, যুবকদের পোশাক ঠিক আছে? কই ঠিক আছে? ঠিক নাই। একটাকে দাঁড় করালে কিন্তু ধরে ফেলবে একদম, পোশাক ঠিক নাই তো। নতুন প্যান্ট কিনে আনে, সেই প্যান্টের হাঁটুতে 2টা ছেঁড়া। আমি কি ভুল বলতেছি বলেন তো? আচ্ছা, যদি ফাটা থাকে নামাজ হবে? যে পোশাকের নামাজ হবে না, সেই পোশাক পরা হালাল না হারাম? মানে সেই ফাটাটা আবার কেমন? মানে ইঁদুর যদি কাপড় কাটে, ইঁদুর কাপড় কাটলে কেমন হয়? হ্যাঁ, মানে পুরা কিন্তু ফাটা না, মানে ছ্যাঁকড়া ছ্যাঁকড়া না? এরকম প্যান্ট কিনে নিয়ে আসে। দাম কত? 4000। বুঝলেন? ইঁদুর কাটা প্যান্ট 4000 টাকা দাম। সে প্যান্টের এরিয়া থাকতে হবে হলো, যে বেল্ট হবে, যে ফিতা হবে, সেটা হবে হাঁটু, কি বলে, নাভির উপরে। সেই প্যান্ট এত নিচে, সীমান্ত বর্ডার। কি ভুল বলতেছি? আচ্ছা, এ হলো প্যান্টের অবস্থা। এবং সেই প্যান্ট শার্টও ছোট, শার্টও শর্ট। নামাজে দাঁড়ায় গেছে। বছর 3 আগে আমি মসজিদে ঢুকি তো প্রথমে আগে নফল নামাজ পড়তে হয়, 2 রাকাত নফল নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার দেশে কি হয় জানেন? মসজিদে ঢুকলেই দেখা যায় লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ। ওই লাল বাতি সরান দরকার। কে বলেছে আপনাকে? মসজিদে যে অবস্থায় একজন মুসল্লি ঢুকবে, ঢোকা মাত্রই 2 রাকাত নামাজ, ঠিক কিনা? যদি জামাত শুরু হয়ে যায় সেটা ভিন্ন কথা, ফরজ নামাজ শুরু হয়েছে, নামাজে শামিল হলেন। কিন্তু বাকি সব সময় ঢুকে কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ঢুকি আমি নামাজের নিয়ত করব, হঠাৎ করে দেখি এক যুবক নামাজে দাঁড়ায় গেছে। যুবকের প্যান্টও ঠিক নেই, শার্টও ঠিক নাই। তো ভাবলাম দেখি ওর নামাজ আজকে কি হয়।
তো ওই পোশাক নিয়ে যখন রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি প্যান্ট নিচে শার্ট উপরে, মাঝখানে নাই। আমি কি বলতেছি? আচ্ছা, এই তো গেল রুকু। সেজদায় যখন গেছে, সেজদায় দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আছে এই যুবক, এরকম প্যান্ট বাজারে আছে না নাই? ওই প্যান্ট আগুন লাগাও। যে প্যান্ট দিয়ে নামাজ হবে না, সেই প্যান্ট পরা যাবে না। মেয়েদের দোষ দাও না। মাথার চুল ঠিক আছে? মাথার চুল এইদিকে চুল নাই, এইদিকে চুল নাই, পিছনেও চুল নাই। মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ আছে না নাই? সেন্ট মার্টিন, চতুর্দিকে পানি, মাঝখানে দ্বীপ, তাই না? সেন্ট মার্টিন, নারিকেল জিঞ্জিরা। যখন বলা হলে এই ছেলে তোমার চতুর্দিকে ফাঁকা, একদম চামড়া, মাঝখানে এরকম কেন? হুজুর মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? এগুলো কেন হবে? আমার মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথা থেকে পা পর্যন্ত রাসূল থাকতে হবে। কি থাকতে হবে? রাসূলের আদর্শ থাকতে হবে, সুন্নাত থাকতে হবে। নবী কেমন করে খেয়েছেন, নবী কেমন করে ঘুমিয়েছেন, নবী কেমন পোশাক পরেছেন, কেমন পোশাক পরতে বলেছেন, এমন করে আমাকে আপনাকে চলতে হবে। আমার ভাইরা একটু কান লাগাই। 5টা কারণে গজব আসে। এর মধ্যে আরেকটা কারণ হলো স্কিন পোশাক যখন পরবে মানুষ। মেয়েদের পোশাক ঠিক নাই আজকে, মাথা থেকে পা পর্যন্ত কোনো কাপড় ঠিক নাই। এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল করার দরকার। আজকে বাইরে পুরুষ বেশি না মহিলা বেশি? কার মা, কার মেয়ে, কার বোন? আমাদেরই তো। খেয়াল করতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার 1 হলো স্বামীকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে। জাহান্নামে নিয়ে যাবে একজন নারী 4 জন পুরুষকে। কেন? ওই সমস্ত পুরুষগুলো তাদের দায়িত্বে মেয়েরা থাকার পরও তাদেরকে এই সমস্ত বিষয়ে সতর্ক করে নাই। এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। আমার মা, আপনার জন্য জান্নাতটা খুব সহজ ছিল, কিন্তু আপনি তো জান্নাতে বেশি যেতে পারবেন না, আপনাদের সংখ্যা খুবই কম। এর মূল একটা কারণ হলো পর্দাহীনতা। পর্দার বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে, পোশাকটা সুন্দর করতে হবে। এখন তো বোরকাগুলো যত সুন্দর, এমন সুন্দর বোরকাও পরা যাবে না। বোরকা সুন্দর হওয়া যাবে না, বোরকাটা হতে হবে 2 কালার না 1 কালার? 2 কালার না 1 কালার? এখন আবার বোরকা তো পরেই, বোরকার গায়ে আবার আয়না লাগানো, আয়না মানে আসো। ওই সমস্ত বোরকাগুলো পরা যাবে না, ডিজাইন লাগানো যাবে না। বোরকাগুলো হতে হবে 1 কালার, কাল গোরাব, যেন কাকের মতো দেখা যায় এমন বোরকা আপনাকে পড়তে হবে। এবং কোন পরপুরুষ কোন প্রশ্ন করলে নিক্কণ সুরে কথা বলা যাবে না, সুন্দর করে কথা বলা যাবে না। যত সৌন্দর্যের কথা আপনার স্বামীর সঙ্গে বলবেন, আর যত সুন্দর করে কথা বলা যায় অন্য পুরুষের সঙ্গে বলবেন। অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না, অযাচিত কোনো কথা বলা যাবে না। ইসলাম এগুলোকে নিষেধ করে দিয়েছে। অকুলনা কাওলাম মারুফা, যদি বলতে হয় ন্যায়সঙ্গত কথা বলবে। এগুলো কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। মেয়েদের জন্য স্কিন কাপড় পরা যেমন হারাম, পুরুষের জন্য হারাম সবসময় ঢিলা কাপড় চোপড় পরতে হবে। আমার মা একটা বিষয় খেয়াল রাখবেন, বোরকা পরলেই কিন্তু পর্দাশীলা হওয়া যায় না। বোরকা পরলে বোরকা ওয়ালি হওয়া যায়, কিন্তু পর্দাশীলা হওয়া যায় না। নাম্বার 4 হলো সমাজে অশ্লীলতা যখন বেড়ে যায় তখন গজব চলে আসে। একটু কান লাগাবেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। সমাজে অশ্লীলতা আজকে কম না বেশি? বেশি। বেহায়াপনা যখন বেড়ে যাবে তখন সমাজে, যখন এগুলো বাড়বে তখন গজব আসবে। এবং অশ্লীলতা ছড়ায় এমন সমস্ত নারীদেরকে সমাজের মানুষ আইডল মনে করবে। দেখেন না আমার দেশে, আগে বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। কি কথা কি বুঝতেছেন আপনারা? আগে বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। এই হচ্ছে অবস্থা। আগে বাচ্চার মা হয়ে যায়,
এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়। অসভ্যতা, নোংরামি, চূড়ান্ত শাস্তি হওয়া দরকার এই সমস্ত অপরাধের জন্য। তাদের কাজকে আইডল মনে করা হয়, তাদেরকে সেলিব্রিটি মনে করা হয়। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 5, সমাজে গজব আসার কারণ। হয়তো সবার মনে থাকবে না এই কথাগুলো, রেকর্ড থাকবে, শুনে নেবেন পরে। নাম্বার 5 হলো, আমি কখনো নোট ছাড়া না দেখে মুখে যা আসলো তা বলি না, চেষ্টা করি না। চেষ্টা করি একটু দেখে শুনে, কারণ মানুষ আসে, হক, একটা হক আছে না, এটাও তো একটা হক। শুনতে আসছেন আলোচনা, আমি যদি এমনি একটা কথা বলে যাই, এটাও কি নষ্ট হলো? বলেন কি নষ্ট হলো? বলেন, হক নষ্ট হয়ে গেল। আপনি বলবেন কিয়ামতের দিন ওই বক্তা আসছিল, গেছিলাম, কিন্তু আমাদের হক কথা শুনায় নাই। আল্লাহর জিব্বা কাটো, আল্লাহ বলবে ঠিক আছে কাটো। কি কথা বলছেন? সব দেখি। আজকে আলোচনার সাবজেক্ট কি? হক। নাম্বার 5 হলো, সমকামিতা যখন বৈধ মনে হবে, সমকামিতা অর্থাৎ আমেরিকায় যেটা আজকে রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে পাশ হয়েছে, কওমে লূত। ওরা কি? কওমে লূত। সমকামিতা, পুরুষ পুরুষে বিয়া, নারী নারীতে বিয়া, যেরকম নাউজুবিল্লাহ, যা কুকুর সিগাল শুকুরের মধ্যেও নাই। নাউজুবিল্লাহ বলেন। আজকে এগুলো সমাজে ছড়িয়ে দেবার বিভিন্ন ভাবে প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এগুলো থেকে সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ।